This is an English question paper of Kandi Circle, Murshidabad for class 3 for 3rd Summit 2023, bearing page number 112. This question is taken from Rayo Martin question Bichitra. We will see the answer to this question. এটা একটা ক্লাস 3 এর 3rd সামেটিভ 2023 কান্দি সার্কেল মুর্শিদাবাদের প্রশ্নপত্র। এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার হলো 112। এই প্রশ্নটির উত্তর সহ দেখব। কোশ্চেন নাম্বার 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার্স। হিয়ার উই হ্যাভ টু টিক the correct answers. Question number A, trees make the world living water green. Here the answer will be green, so tick mark will be given in this box. Question number B, we cannot live without oxygen, vegetables, friends. We know we cannot live without oxygen, so the answer will be oxygen, so the tick mark is given in this box. Question number C, ship is made of wood, iron, silver. So the answer will be wood. Ship, we know ship is made of wood. So the answer will be wood. The tick mark is given here. Question number D, a horse lives in a kennel stable. We know a horse lives in stable, so the answer will be stable. So tick mark is given in this box. Question number E, the fishes lived in a pond, lake, river. So we know the fishes in the if we study the passage, we will find the fishes lived in a lake. So the answer will be lake. So the tick mark is given in this box. Question number 1, tick the correct answer. Tick মানে টিক চিহ্ন দাও। The correct answer সঠিক উত্তরগুলিতে টিক চিহ্ন দাও। Question number A, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড লিভিং ওয়াটার গ্রিন। ট্রিজ মানে গাছেরা তৈরি করেছে, এই সুন্দর গাছেরা তৈরি করেছে পৃথিবীটাকে সবুজ করে তুলেছে। তাহলে কী হবে, সবুজে দাগ হবে গ্রিন, এই তাহলে গ্রিনটা পাশে টিক মার্কটা বক্সে টিক মার্ক দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার বি, উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, ভেজিটেবলস, ফ্রেন্ডস। তাহলে উত্তরটা হবে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। তাহলে অক্সিজেনের পাশে যে বক্স আছে সেই বক্সটিতে টিক মার্ক দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার সি, শিপ ইজ মেড অফ উড, আয়রন, সিলভার। শিপ মানে জাহাজটা তৈরি কাঠের তৈরি, তাহলে উত্তরটা হবে উডের পাশে বক্সে টিক মার্ক দেওয়া আছে। আয়রন মানে লোহা, সিলভার মানে রূপা। কোশ্চেন নাম্বার ডি, এ হর্স লিভস ইন এ ক্যানেল স্টেবল। আমরা জানি কুকুর বসবাস করে ক্যানেলে, শুকর বসবাস করে স্টাইয়ে, আর হচ্ছে স্টেবল হচ্ছে ঘোড়ার আস্তাবল। তাহলে এ হর্স লিভস ইন এ স্টেবল, তাহলে উত্তরটা হয়েছে স্টেবল। স্টেবলের পাশে যে বক্স আছে সেই বক্সটাতে উত্তরটা টিক চিহ্ন দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার ই, দ্য ফিশেস লিভড ইন এ পন্ড, লেক, রিভার। তাহলে উত্তরটা হবে লেক। মাছগুলো বসবাস করতো কোথায়, হ্রদেতে। তাহলে হ্রদের পাশে যে বক্স আছে সেই বক্সের সাথে টিক মার্ক দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2, fill in the blanks with appropriate words given in the help box. So we have to fill in the blanks with appropriate words. We will, from the help box we have to fill in. Here we find the help box. The words are there: his, my, our, your, Gil's, life. Here question number A, we love dash school. Here the answer will be our. Question number B, Kobir plays with his brother. Here Kobir masculine gender, so the answer will be his. Kobir plays with his brother. I do my classwork daily. Here the answer will be my. Question number D, a tree can make their own food. Here the answer will be their. Question number E, fishes breathe in the water with the help of gills. Here the answer will be gills. Question number 2, fill in the blanks. পূরণ করো শূন্যস্থানগুলি উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সে দেওয়া আছে। তাহলে হেল্প বক্সটা আমরা হেল্প বক্স, এটা হচ্ছে হেল্প বক্স। হেল্প বক্স আছে দেয়ার মানে তাদের, হিজ মানে তার, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, গিলস মানে ফুলকা, লাইভ মানে জীবন। তাহলে কোশ্চেন নাম্বার এ আছে উই লাভ ড্যাশ স্কুল, কী হবে, উই লাভ আওয়ার স্কুল। এর উত্তরে আমরা ভালোবাসি আমাদের স্কুলকে, তাহলে কী হবে আওয়ার।
কোশ্চেন নাম্বার বি, কবির প্লেস উইথ ড্যাশ ব্রাদার। কবির খেলা করে তার ভাইয়ের সাথে, কবির ছেলে, তাহলে উইথ হিজ হবে। যদি এখানে শিলা হতো তাহলে হার হতো, তাহলে এখানে কবির খেলা করে তার ভাইয়ের সাথে হিজ, তাহলে উত্তর হলো কবির প্লেস উইথ হিজ ব্রাদার। কোশ্চেন নাম্বার সি, আই ডু ড্যাশ ক্লাস ওয়ার্ক ডেলি। তাহলে উত্তর হবে আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি। আমি আমার প্রতিদিনের ক্লাসে যে কাজ দেওয়া থাকে সেটা আমি করি। কোশ্চেন নাম্বার ডি, এ ট্রি ক্যান মেক দেয়ার ওন ফুড। উত্তর হবে দেয়ার। একটা গাছ তাদের নিজেদের খাবার তৈরি করতে পারে। কোশ্চেন নাম্বার ই, ফিশেস ব্রিথ ইন দ্য ওয়াটার। শ্বাস প্রশ্বাস নেয়, মাছেরা শ্বাস প্রশ্বাস নেয় কোথায়? ইন দ্য ওয়াটার, জলেতে, উইথ দ্য হেল্প অফ গিলস, ফুলকার সাহায্যে। তাহলে উত্তরটা হবে গিলস। কোশ্চেন নাম্বার 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। উই হ্যাভ টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। Question number A, the first transport was a wooden cart. If we read the passage, we find the first transport was a wooden cart. This is right, so the answer is right. So the sentence is right, so this answer is right. So we will write T in this box. Question number B, honey is bitter. We know honey is sweet, so the answer is F. Here the F is written in this box. Question number C, Mirik lives in the city. In the passage we find Mirik lives in a village, so the answer is wrong. So F is written in this box. Question number D, Bunny was fish. We know Bunny was rabbit. Here Bunny was fish, so the answer is F. Here F is written in this box. Question number E, a bicycle needs wheels to move. We know a bicycle needs wheels to move, so the answer is true. So T is written in this box. Question number 3, write T লেখো, বড় হাতে T লেখো for true হলে বড় হাতে T লেখো, and F for false statements, মিথ্যা হলে F লেখো in the given boxes, যেখানে বক্সগুলোর মধ্যে T অথবা ফলস লিখতে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার এ, দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ উডেন কার্ট। প্রথম ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহনটা ছিল কাঠের গরুর গাড়ির চাকা। তাহলে গরুর গাড়ির চাকার সাহায্যে আমরা তখন চলাফেরা করতাম, তাহলে উত্তরটা ট্রু, সত্যি। তাহলে এখানে টি লেখা হয়েছে। হনি ইজ বিটার, এখানে মধু তেতো, তাহলে উত্তরটা হচ্ছে ফলস হবে, তাহলে এখানে এফ লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার সি, মিরিক লিভস ইন দ্য সিটি। মিরিক বসবাস করে শহরে, বসবাস করে নগরে, বসবাস করে। মিরিক আমরা যে দেখতে পাচ্ছি প্যাসেজে মিরিক বসবাস করে গ্রামে, তাহলে ওখানে উত্তর হবে ফলস, এফ লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার ডি, বানি ওয়াজ এ ফিশ। আমরা প্যাসেজে দেখতে পাই বানি হচ্ছে একটা খরগোশ, তাহলে এখানে র্যাবিট, এখানে ফিশ দেওয়া হয়েছে, তাহলে উত্তরটা হবে ফলস, তাহলে বড় হাতের এফ লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার ই, বাইসাইকেল নিডস হুইলস টু মুভ। একটা সাইকেল চালাতে চাকার প্রয়োজন হয়, তাহলে এটা সত্যি, ওই প্যাসেজেও এই বাক্যটা লেখা আছে, তাহলে উত্তরটা হবে ট্রু অর্থাৎ সত্যি, তাই টি লেখা, বক্সে টি লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডিরেক্টেড। উই হ্যাভ টু রাইট টু ডু অ্যাজ ডিরেক্টেড। Question number 8, name 2 things that run by wheels. We have to write 2 things that run by wheels. Number 1, auto rickshaw. Number 2, van. We also find train, bus, bicycle, train. Question number B, name 2 things that are used for traveling through water. We have to write 2 things that are used for traveling through water. Question number 1, boat. Question number 2, ship. Question number C, name 2 things that can be carried in the sky. We have to write 2 things that can be carried in the sky. The answer will be aeroplane. The answer will be helicopter. Question number 4, do as directed. নির্দেশ অনুযায়ী করো। এ, নেম 2 things that run by wheels. দুটো জিনিসের নাম করো যেটা চাকার সাহায্যে চলে। আমরা 1 নম্বর লিখেছি অটো রিক্সা, 2 নম্বরে লিখেছি ভ্যান, এছাড়াও আছে ট্রেন, বাস, বাইসাইকেল, ট্রেন, দুটো লিখতে বলা হয়েছে, আরও এখানে দেখানো হয়েছে।
কোশ্চেন নাম্বার বি, নেম টু থিংস দ্যাট আর ইউজড, দুটো জিনিসের নাম লেখো যেগুলো ব্যবহার করা হয় ট্র্যাভেলিং থ্রু ওয়াটার, মানে জলে ব্যবহার করা হয়। তাহলে 1 নম্বর লেখা হয়েছে বোট, 2 নম্বর লেখা হয়েছে শিপ, জাহাজ। বোট মানে নৌকা, শিপ মানে জাহাজ। কোশ্চেন নাম্বার সি, নেম টু থিংস দ্যাট ক্যান বি ক্যারিড ইন দ্য স্কাই, যেগুলো আকাশে আকাশে টু থিংস দ্যাট ক্যান বি ক্যারিড, যেটা বহন করে, আকাশে বহন করে। 1 নম্বর হচ্ছে এরোপ্লেন, আকাশে বহনযোগ্য দুটি জিনিসের নাম। তাহলে 1 নম্বর হচ্ছে এরোপ্লেন, 2 নম্বর হচ্ছে হেলিকপ্টার। Question number 5, who am I? Who am I? Question number A, I have no roof, I carry heavy goods, I am dash. Here question number, I have no roof, I carry heavy goods, I am a vessel. I am a vessel. So the answer will be vessel. Question number B, I have many wheels, I have many wheels, I move very fast, I am train. I am a train. So the answer will be train. Question number 5, who am I? আমি কে? এতে I have no roof, আমার কোনো ছাদ নেই। I carry heavy goods, আমি বহন করি, ভারী মালপত্র বহন করি। I am a vessel, আমি একটা মালবাহী জলযান, আমি একটা মালবাহী জলযান। তাহলে ভেজেলের বাংলাটা হচ্ছে মালবাহী জলযান। কোশ্চেন নাম্বার বি, আই হ্যাভ মেনি হুইলস, আমার অনেক চাকা আছে। আই মুভ ভেরি ফাস্ট, আমি খুব দ্রুত গতিতে যেতে পারি। আই এম এ ট্রেন, আমি হচ্ছে একটা রেলগাড়ি। কোশ্চেন নাম্বার 6, ম্যাচ কলম এ উইথ কলম বি। হেয়ার কলম এ দ্য ওয়ার্ডস আর গিভেন, দ্য ওয়ার্ডস আর বার্ড, সামার, ডগ, বোট। বি, ইন কলম বি উই ফাইন্ড দ্য ওয়ার্ডস আর kennel, hive, nest, vacation, right. Here bird is matched with nest. So here 3, here number 3 is written, bird 3. Question number summer is matched with vacation. So vacation is in 4. So here 4 is written. Dog is matched with kennel, number 1. Here number 1 is written beside dog. Question number D, boat is matched with right 5. Here number 5. Question number 5, B hive, B is matched with hive, so number 2 is written here. Question number 6, match column A with column B, কলম এ এর সাথে বি এর ম্যাচ করো। কলম এতে দেওয়া আছে বার্ড, সামার, ডগ, বোট। বি, কলম বি এতে দেওয়া আছে কেনেল, হাইভ, নেস্ট, ভেকেশন, রাইড। আমরা তাহলে পাখি, বার্ড মানে পাখি, পাখির কি পাখির বাসা। তাহলে নেস্টটা 3 নম্বরে লেখা আছে দাগ নম্বরটা, তাহলে এর পাশে 3 নম্বর দাগ দেওয়া আছে। সামার গ্রীষ্মের ছুটি, তাহলে কি গ্রীষ্মের ছুটি ভেকেশন, তাহলে 4 নম্বরে, এখানে 4 নম্বর আছে ভেকেশনটা, এখানে 4 নম্বর লেখা আছে। কুকুরের বাসস্থান ডগ, কেনেল, তাহলে কেনেলটা 1 নম্বর আছে, এখানে 1 নম্বরে লেখা হয়েছে। বোট মানে নৌকা কি আছে, নৌকাতে চড়ি, তাহলে কী হবে রাইড, এখানে রাইডটা 5 নম্বর আছে, 5 নম্বর দাগ দেওয়া আছে। বি মানে মৌমাছি, আর হাই মানে মৌচাক, তাহলে এখানে 2 নম্বর আছে, মৌচাকটা 2 নম্বর আছে, তাহলে এখানে 2 নম্বরটা লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 7, answer the following questions in complete sentences. We have to write answer the following questions in complete sentences. Question number A, which part of a tree draws water? Which part of a tree draws water? The answer will be the root of a tree. The root of a tree draws water. The root of a tree draws water. Question number B, what does Muni's father do? What does Muni's father do? Here the answer will be Muni's father is a potter. Muni's father is a potter. Question number C, name the vehicles you like to ride. Name the vehicles you like to ride. The answer will be the vehicles I like to ride are tram, train, car, etc. Question number D, what did Bunny eat? What did Bunny eat? The answer will be Bunny ate. Here the question has been given in past tense, so the answer will be in past tense. The word eat, we find the word eat is in the present form, and the past form of eat
will be ate. So the answer will be Barney ate some watercress. Question number E. Who was the intelligent fish? We find if we read the passage, we will find the intelligent fish is the second fish. So the answer will be the second fish was the intelligent fish. Question number F. In which class does Hamid read in? If we find the passage, we see Hamid reads in class 3. So the answer will be Hamid reads in class 3. Question number 7. Answer the following question. Answer মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইনকমপ্লিট সেন্টেন্সের পূর্ণ বাক্য উত্তর দাও। হুইচ পার্ট অফ এ ট্রি, গাছের কোন অংশটা ড্রজ ওয়াটার, তুলে আনে জলকে তুলে। তাহলে উত্তর হবে গাছের মূল। তাহলে কী হবে গাছের মূল, তাহলে মূল প্রথমে লেখা আছে দ্য রুট অফ এ ট্রি, গাছের মূল। এবার ড্রজ যেমন আছে লিখে দেওয়া হয়েছে ড্রজ ওয়াটার। তাহলে গাছের মূল থার্ড পারসন সিঙ্গুলার আমরা একটা বুঝেছে, তার জন্য কি ড্রজ হয়েছে। তাহলে দ্য রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার, গাছের মূল তুলে আনে জলকে। কোশ্চেন নাম্বার বি. হোয়াট ডাজ মুনিস ফাদার ডু? হোয়াট ডাজ মুনিস ফাদার ডু? যদি আমরা প্যাসেজটা পড়ি আমরা দেখতে পাবো মুনির বাবা একজন কুমোর। তাহলে উত্তর হবে মুনিস ফাদার ইজ এ পোটার, একজন কবিতার উত্তর হবে মুনিস ফাদার ইজ এ পোটার। কোশ্চেন নাম্বার সি. নেম দ্য ভেহিকেলস ইউ লাইক টু রাইড। নেম মানে নাম করো, দ্য ভেহিকেল যানবাহনগুলো, ইউ লাইক টু রাইড যেগুলো তুমি চড়তে ভালোবাসো। তাহলে লেখা হয়েছে দ্য ভেহিকেলস লেখা আছে, ইউটার বদলে কে আই হয়েছে। তাহলে প্রশ্নটা থেকে লেখা হয়েছে দ্য ভেহিকেলস আই লাইক টু রাইড। এরপর হয়ের ইংরাজি কি আর্ট, ট্রাম, ট্রেন, কার এটসেট্রা। তাহলে পূর্ণ বাক্য উত্তরটা লিখলো দ্য ভেহিকেলস, যেমন আছে দ্য টিটা প্রথম কটা লিখছে, তাহলে যেটা বলাতে হয়েছে দ্য ভেহিকেলস আই লাইক, ইউ এর বদলে আই লাইক টু রাইড আর হয় ট্রাম, ট্রেন, কার এটসেট্রা ইত্যাদি। কোশ্চেন নাম্বার ডি. হোয়াট ডিড বানি ইট? বানি কী খেয়েছিল? তাহলে এখানে প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে, তাহলে বানি ইটের পাস্ট টেন্স হবে এট। তাহলে উত্তরটা লেখা আছে বানি এট কী খেয়েছিল? কিছু কলমি শাক খেয়েছিল, জলকলমি খেয়েছিল। তাহলে বানি এট সাম ওয়াটারক্রেস। কোশ্চেন নাম্বার ই. হু ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ? কে সবচেয়ে বুদ্ধিমান মাছ ছিল? তাহলে কোন মাছটা সবচেয়ে বুদ্ধিমান ছিল? তাহলে আমরা জানি পুরো যদি পড়া হয় তাহলে আমরা প্যাসেজটা পড়লে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় মাছটা বুদ্ধিমান ছিল। তাহলে উত্তর হবে দ্য সেকেন্ড ফিশ ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ। কোশ্চেন নাম্বার এ. ইন হুইচ ক্লাস ডাজ হামিদ রিড ইন? প্যাসেজ থেকে প্যাসেজ পড়লে আমরা দেখতে পাবো হামিদ কি উত্তরটা লেখা হয়েছে হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে ইন হুইচ ক্লাস ডাজ হামিদ রিড ইন? তাহলে হামিদরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেজে ইন ইনফিনাইট টেন্স বলে আমরা হামিদ রিডস করছি। হামিদ রিডস ইন ক্লাস 3। কোশ্চেন নাম্বার 8. Fill in the blanks using these, that, these, those. We have to fill in the blanks using these, that, these, those. Question number 8. Dash is your knife. Dash is your knife. The answer will be that. Question number B. Are green trees? The answer will be these. These are green trees. Question number C. Dash are birds. The answer will be those. Question number D. What is this? This is a book. This is a book. Here the answer will be this. THIS. Question number 8. Fill in the blanks. শূন্যস্থান পূরণ করো using this দিয়ে, that দিয়ে, this দিয়ে, those দিয়ে। This মানে কাছের জিনিস, that ব্যবহার করে দূরের জিনিসের ক্ষেত্রে। this এর বহুবচন হচ্ছে this, এই, এটি, এইগুলি। দ্যাট ওইটি, ওইগুলি। দোজ দূরের জিনিসের ক্ষেত্রে দোজ ব্যবহার করা হয়। তাহলে দ্যাট ইজ ইয়োর নাইফ, ওইটি হচ্ছে তোমার ছুরি। দিজ আর গ্রিন টিজ, এইগুলো হচ্ছে সবুজ পাতা। দোজ আর বার্ডস, ওইগুলি হচ্ছে পাখি। হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ এ বুক, এটা হচ্ছে একটা বই। কোশ্চেন নাম্বার 9. রাইট 2 sentences about tree. Write 2 sentences. We have to write 2 sentences about tree. Number 1, the tree is our best friend. The tree is our best friend. Number 2, the tree gives us oxygen. Number 2, the tree gives us oxygen. Here number 1, here number 2. Write কোয়েশ্চেন নাম্বার 9. রাইট লেখো দুটো বাক্য লেখো গাছ সম্পর্কে। একটা বাক্য লেখা হয়েছে দ্য ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। 2 নম্বর লেখা হয়েছে দ্য ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। কোয়েশ্চেন নাম্বার 10. হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? রাইট হিজ অর হার ইন ফুল সেন্টেন্স। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড?
Here two sentences are given. Samuel, Sudeep and Sam are my friends. Samuel, Sudeep and Sam are my friends. The name of my best friend is Sudeep.